আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউটিউবের এসইও কিভাবে করতে হয়। ইউটিউব চ্যানেলে কিভাবে এসইও করতে হয়, অর্থাৎ এসইওর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি আপনার চ্যানেলটিকে খুব দ্রুত অথবা খুব কুইকলি যদি গ্রো করতে চান, অনেক বেশি সাবস্ক্রাইবার অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি খুব দ্রুত অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে এসইও বেসড কাজ করতে হবে ইউটিউবে। তো ইউটিউবে এসইও কিভাবে করতে হয় সেইটা নিয়ে আজকে আমার এই ভিডিও। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এসইও ছাড়া আপনি কখনোই আপনার চ্যানেলকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন না, এবং এসইও জানার জন্য আপনাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কিভাবে আপনি এসইও করবেন, আজকে আমরা সেই বিষয়টি দেখব। চলুন দেখা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ ইউটিউবের এসইও করার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের তিনটি প্রসেস আমি দেখাবো। প্রথমত যে প্রসেসটি হলো যে আপনি আপনার ইউটিউবে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওতে আপনি 5 থেকে 10টি টাইটেল ইনক্লুড করবেন। সেই টাইটেলগুলো আপনি কোথায় পাবেন? অর্থাৎ আপনি এই টাইটেলগুলো ইউটিউবের আপনি যে নিশের উপর কাজ করেন সেই নিশের উপর আপনি যে ভিডিওটি ক্রিয়েট করেছেন বা যে ভিডিওটি আপনি কন্টেন্টটি তৈরি করেছেন সেই রিলেটেড যেই কন্টেন্ট ইউটিউবে রয়েছে বা কাছাকাছি, এবং সেগুলোর যেই ধরনের টাইটেল রয়েছে সেই টাইটেলগুলোকে আপনি কপি করে আপনার ডেসক্রিপশনে ইনক্লুড করে দিতে পারেন। এইটা একটা চমৎকার টিপস। আপনি যদি এটা করেন তাহলে এসইওর একটি গুরুত্বপূর্ণ পার্ট আপনি শেষ করলেন। এখন সেটা কিভাবে করতে হয় আমি আপনাকে খুব সহজেই সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার চ্যানেলের ইনকগনিটো মোডকে টার্ন অন করে নেবেন। আমি আবারও বলছি, আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইনকগনিটো মোডটি টার্ন অন করে নেবেন। সেটা কিভাবে করতে হয় আপনি দেখুন, একেবারে উপরে আপনি চ্যানেলটির প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। আমি অলরেডি টার্ন অন করে রেখেছি। এই যে টার্ন অফ ছিল সেটা কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এখানে একটা প্রোফাইল পিকচার শো করছে। আমার এই চ্যানেলটির প্রোফাইল পিকচারটির উপর আমি ক্লিক করলে, আমি আবারও দেখাচ্ছি, ক্লিক করলে দেখুন আমার মাউস পয়েন্টারটি এখানে টার্ন অন ইনকগনিটো, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইনকগনিটো মোডটি অন হয়ে গেল। এটার মাধ্যমে আমি যা কিছুই সার্চ করি না কেন আমার চ্যানেলটা ফ্রেশ থাকবে, যার জন্য আমি এই অপশনটিকে অ্যাক্টিভ করে নিলাম। এবার আমি সার্চ বারে লিখব, ধরেন আজকে আমি এসইও নিয়ে কাজ করছি, তাহলে আমি লিখব কিভাবে ইউটিউব এসইও করব, এবং আমি সার্চ করলাম। দেখুন, আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে আমি কিছু ভিডিও দেখতে পাচ্ছি। প্রথমেই রোহান নাগ ভাইয়ের একটি ভিডিও দেখা যাচ্ছে, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস বাংলা 2020। ভিডিওটি 3 বছরের আগের। এছাড়াও পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেখতে পাচ্ছি। এরকমভাবে আপনি ভালো ভিউজ আসা অর্থাৎ ভালোভাবে গ্রো করা কিছু চ্যানেলের আপনার আজকের যে ভিডিওটি আপনি করবেন সেই রিলেটেড ভিডিওর টাইটেলগুলোকে আপনি নিয়ে মিনিমাম আপনি 10টি নিতে পারেন, নিয়ে আপনি আপনার ভিডিওর যেই ডেসক্রিপশন রয়েছে সেখানে আপনি ইনক্লুড করে দিবেন। সো এটি ছিল আমার এসইওর প্রথম টিপস। এবার আমি সেকেন্ড টিপসে চলে যাচ্ছি। সেকেন্ড টিপস হলো আমরা একটি ওয়েবসাইটের সাথে আজকে পরিচিত হয়ে নিব। ওই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বা ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন সংশ্লিষ্ট ভিডিওর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন।
হ্যাঁ, এবং সেই কিওয়ার্ডগুলো অবশ্যই সার্চ ভলিউমে যেন প্রথম দিকে থাকে, অর্থাৎ সার্চ ভলিউমে আসে। সো আমরা দেখব সেই ওয়েবসাইটটি কি। আমরা প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে keywordtool.io, অর্থাৎ নামটাকে আপনারা নোট ডাউন করে রাখবেন। এই keywordtool.io এই ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনারা এখানে দেখুন, এখানে মেনশন করা রয়েছে ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিট। আপনি এখানে চাইলে আপনি রিজিয়ন অথবা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, গ্লোবাল রয়েছে, চাইলে এটাও আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, এখানে ইংলিশ ডিফল্ট হিসাবে আছে। এবং এই যে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, ওই সার্চ বারে আপনি আপনার কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন। তো এটা রিলেটেড বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনাকে শো করবে, সেখান থেকে আপনি আপনার যেই কিওয়ার্ডটি সার্চ ভলিউমে ভালো অবস্থানে আছে সেটাকে আপনি পিক আপ করবেন, করে দেন আপনি আপনার ওই সংশ্লিষ্ট ভিডিওর ট্যাগ এবং পাশাপাশি ডেসক্রিপশনে আপনি সেইগুলো আপনি কোয়েরিজ হিসাবে আপনি ইনক্লুড করতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখানে ডিফল্ট যে গ্লোবাল রয়েছে সেই গ্লোবাল অপশনটি রাখলাম এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখলাম। এখন আমি এখানে লিখছি আমি সার্চ বারে লিখলাম কিভাবে ইউটিউব এসইও করব, এটা আমার মূল কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের উপর বেসিস করে এই সফটওয়্যার আমাকে কি ধরনের রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করবে সেটাই এখন দেখব। তাহলে এটা লেখার পর আমি সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিওয়ার্ড চলে এসেছে। আপনারা দেখুন টোটাল 3টা কিওয়ার্ড আমাকে দেখিয়েছে। টোটাল 3টা কিওয়ার্ডের মধ্যে আমার এখানে কিভাবে ইউটিউব এসইও করব এখানে একটি কিওয়ার্ড, তারপরে কিভাবে ইউটিউব চ্যানেল এরকম ভাবে দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এসইও অর্থাৎ সার্চ র্যাঙ্কের যে ভ্যালু সেটার ভিত্তিতে দেখায়নি। তাহলে আমরা এবার কি করব, আমরা এসইওর বিষয়টাতে ইউটিউব অপশনটিকে সার্চ বার থেকে বাদ দিয়ে দেব। হ্যাঁ, বাদ দেওয়ার পর আমরা এই যেটুকু লেখা আছে কিভাবে এসইও করব এটা সার্চ করি, দেখি এখানে কোনো র্যাঙ্ক করা কিওয়ার্ড আসে কিনা। এখানে আমরা টোটাল 7টি কিওয়ার্ডস দেখাচ্ছে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, দেখুন এখানে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। কিভাবে এসইও করব, এসইও কিভাবে করব, হাউ টু সেট আপ এসইও গুগল। তো চাইলে আপনি এখান থেকে যেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউমে দেখাচ্ছে সেগুলোকে আপনি এখান থেকে কপি করে এই যে এখানে মার্ক করে নিতে পারেন। আপনি এরকম মার্ক করে অথবা আপনি প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে, হ্যাঁ আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে এখান থেকে ব্যাস নিচের দিকে এই যে এখানে কপি অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। হ্যাঁ, এই যে কপি করলাম আমি, কপি করে আপনি সেগুলা আপনার নোটপ্যাডে অথবা নোটসে রেখে দিতে পারেন এবং আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন। কোথায় ব্যবহার করবেন? আপনার ভিডিওতে ট্যাগ হিসাবে ব্যবহার করবেন এবং আপনার ডেসক্রিপশনে কোয়েরিজ হিসাবে ব্যবহার করবেন। এই ছিল আজকে আমার ভিডিওর দ্বিতীয় এসইও টিপস। এবার আমরা চলে আসব তৃতীয় এসইও টিপসে। তৃতীয় এসইও টিপসের জন্য আমরা আমাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিব। প্রথমে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে চ্যানেলটি সেটাকে আমরা ইনকগনিটো মোডে টার্ন অন করে নিব। যেহেতু আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এটা টার্ন অন করে দেখিয়েছি, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার এটা টার্ন অন মোডে আছে। সো আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। টার্ন অনে ইনকগনিটো মোড টার্ন অন থাকার পরে আমি আমার চ্যানেলের সার্চ ইউটিউব এই অপশনটিতে অর্থাৎ সার্চ বারে চলে যাব। সেখানে গিয়ে আমি কি লিখব, সার্চ বারে আসার পর আমি লিখলাম কিভাবে ইউটিউব এসইও করব। এটা করে আমি সার্চ করব। সার্চ করার পর আমি দেখব যে আমাকে তারা কি রেজাল্ট দিচ্ছে, কিংবা
দেখুন, আমি আমার ইউটিউবে যখন সার্চ বারে এসে লিখব কিভাবে ইউটিউব এসইও করব, এটা লেখার সাথে সাথে আপনাকে আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। দেখুন এখানে লেখছে ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করব, ইউটিউব এসইও কিভাবে করব। আমি চাইলে এখান থেকে ইউটিউব অপশনটিকে ডিলাইট করে দেই, তাহলে আমি যদি এই লেখাটা রাখি কিভাবে এসইও করব, তাহলে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে কিভাবে এসইও করব, কিভাবে ভিডিও এসইও করব, ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করব। এখান থেকে যেই কিওয়ার্ডটি আপনার ভিডিওর টাইটেল কিংবা আপনার ভিডিওর সাথে যায় সেগুলোকে আপনি সিলেক্ট করে পরবর্তীতে আপনি আপনার ভিডিওতে ট্যাগ এবং ডেসক্রিপশনে ইউজ করবেন। এই হলো আমার তৃতীয় আজকে টিপস। সো এই 3টি টিপস যদি আপনি আপনার ভিডিওতে এসইওর জন্য ইউজ করেন, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি আপনার ভিডিওটি খুব দ্রুত গ্রো করবে এবং ভিডিওতে ভালো একটা সাবস্ক্রাইবার এবং ভিউ জেনারেট হবে। সো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা নিচে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন, এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে এসইওর উপর, তাহলে আপনারা আমাকে কমেন্টে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।